তো আছি সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায়। মদিনা মার্কেট এলাকা এই মুহূর্তে আপনারা দেখছেন যে ফুটপাত দখল মুক্ত রয়েছে। তার কারণ হচ্ছে এখানে সিটি কর্পোরেশনের এই এলাকার কাউন্সিলর মহিজুর রহমান কামরান তিনি এখানে কিছু মানুষ নিয়োগ করে দিয়েছেন যাতে ফুটপাতে কেউ ব্যবসা নিয়ে বসতে না পারে, সেই জন্য দুজন মানুষ রেখেছেন কন্টিনিউ। আমরা আজকে তাদের সাথে কথা বলবো এবং এই মুহূর্তে আমরা এখানকার দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে দেখেন লাঠি হাতে আছেন তারা দায়িত্ব পালন করছেন। আমরা এই মুহূর্তে জানবো তাদের কাছ থেকে যে আসলে আজকে তারা কি দায়িত্ব পালন করছেন। আপনি কি করছেন এখানে? মানে গাড়ি হরাইয়া দিলায়, মানে রং সাইডে এই সাইডে দিতে পারতো না, মানে হোল সাইডে দিতে হইব, মানে গাড়িগুলা ওই সাইড দিয়া এবার দিতে পারতো না, মানে রাইট সাইডে দিতে হইব। আর ফুটপাথর যে মাল ব্যবসা করে এগুলার দায়িত্ব কে পালন করে? মানে আপনারা দায়িত্ব দিয়ে গেছেন, কয়জন আছেন আপনারা? কতক্ষণ পর্যন্ত দায়িত্ব? মদিনা মার্কেট পয়েন্ট এবং আনসার ক্যাম্পের সামনে। যাই হোক, আপনারা দেখেন দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে উল্টা রিক্সা নিয়ে যাচ্ছেন, এই উল্টা যাও কেন? সাল কোন জায়গায় তিনটায়? এখানে ঘুরাও, মাথা দিয়ে দিয়ে আসবো, এখানে ঘুরাও। এদিকে উল্টা যাওয়া নিষেধ তো। যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকে ঘুরিয়ে যাও কি জাম লাগি যায় তো। ব্যাগে নাও কি, ব্যাগে নিয়ে যাও। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা দেখেন তারা দায়িত্ব পালন করছেন, অনেক ঝামেলা পড়তে হচ্ছে। তো আপনারা দেখছেন, আপনারা যারা আছেন এখন ব্যাগে নিয়ে যাচ্ছে, আপনারা দেখছেন ব্যাগে নিয়ে যাচ্ছে। তো এই দায়িত্বগুলো পালন করছে তারা দুজন আছেন এখানে, দুজনে দায়িত্ব পালন করছেন যাতে ফুটপাতে কোনো ব্যবসা না বসে এবং যারা ফুটপাতে ব্যবসা না করতে পারেন। কেটা খবর ভাই, কোনটা কইতা নেই? এই ফুটপাত মুক্ত থাকলে কিলা লাগে? হ্যাঁ, এটা কি তার সমর্থন আছে না? আপনার সমর্থন আছে না? যাই হোক, রাস্তা অনেক বড় হয়েছে, সুন্দর করার জন্য সিটি কর্পোরেশন কাজ করছেন এবং ফুটপাত মুক্ত রাখার জন্য কিন্তু চেষ্টা করছেন। কারণ রাস্তাঘাটে যদি ফুটপাত মুক্ত থাকে তাহলে এলাকার সৌন্দর্য ফুটে ওঠে। তো সেই দিক থেকে আজকের এই মদিনা মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি। আজকে এখানে দুজন গল্লা বাহিনী রাখা হয়েছে যারা এখান থেকে ফুটপাত থেকে তারা উচ্ছেদ করে দিবেন ফুটপাত ব্যবসায়ীদের, এবং উল্টা গাড়ি যেতে পারবে না। উল্টা সড়কে অনেকেই এদিকে মেডিকেল রোডে প্রবেশ করার জন্য মোটর বাইক লাগা দিচ্ছে, রিক্সা সিএনজি অনেক সময় উল্টা রাস্তা দিকে ঢুকে, সেটাও ঢুকতে পারবে না। তারা এখানে দায়িত্ব পালন করছেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় কাউন্সিলর মহিজুর রহমান কামরানকে। প্রত্যেকটি ওয়ার্ডে যদি প্রত্যেক কাউন্সিলর এরকম দায়িত্ব গ্রহণ করেন তাহলে হয়তো আমাদের সিলেট নগরী সুন্দর হয়ে যাবে, সেটা আমরা বিশ্বাস করি। তো এই মুহূর্তে আমরা মদিনা মার্কেটে বেশ কয়েকটি বাজার রয়েছে, বাজারের ব্যবসার অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি। কেতারাবো ভাই সাহেব, ব্যবসা আসেনি চলেননি মোটামুটি? ফুটপাত মুক্ত হইলে ভালো লাগে না খারাপ লাগে? মানে ফুটপাত না থাকলে জমজমাট কম থাকে নি কইরা, এখানে কাস্টমারই নয় না নি? ফুটপাতে দোকান না থাকলে ভালো লাগে না নি? খোলামেলা পাইলাই ভালো আছে। ফুটপাত থাকলে ভালো হয়নি ব্যবসা? ফুটপাত থাকলে ব্যবসা ভালো হয়নি? ও মানুষ বেশি দেখা যায়, ওটাও ব্যবসা। আপনার ব্যবসার লগে তো কোনো জনায় কিতাবা ফুটপাত মুক্ত কিল্লা লাগে? ফুটপাত তো থাকলে তো যানজট থাকে না, রাস্তাঘাটও যানজট। অল বিশ্ব ঘুরাইছো তুমি? না, অল বিশ্ব ইলা সিস্টেম নাই,
আমরা দেখা তারা ওলা ব্যানার দিয়ে ট্রেন আইলো ট্রেন আবার বললো কি আবার তারা না এলা কোনো সিস্টেম নাই, এটা লন্ডনের নাম লইরা, লন্ডন তো এটা প্রশ্ন উঠে না। আমরা দেখলাম মানে লোনে যে কোনো মিডল ইস্টে আমরা দেখলাম ফুটপাত সব তো এখন তুমি চাইরা যে ফুটপাত বইলে গরিব বাঁচলো, আমি আমার তো গরিব একজন বাঁচলাম, কিন্তু একটা পরিবারের কতজন মানুষ আছে সেটা খায় অবশ্যই একটা ফুটপাত অনেকটা ফুটপাত তো বয়া সম্ভব হইতো না আরো কয়েকদিনের ভিতরে, কারণ হইল গিয়া ফুটপাতের ব্যবসা না করিয়া যারা ফুটপাতের ব্যবসা করেন তারা বিকল্প চিন্তা করুক। তারা তো স্থায়ী না, ফুটপাত মানে স্থায়ী পাবে না, রাত্রি বেশি আবার সকালে উঠিয়ে যায় ও তো সকালে যায় কি, ওটাও তো সমস্যা। কিন্তু এটা তো নগরীর সৌন্দর্য পরিবেশ নষ্ট হয়। যেমন আমরা যদি মাছ বেছে মাছের পানিটা মানে মশা মাছি বিভিন্ন ধরনের সমস্যা করে, এটা ঠিক আছে এর লাগে যেহেতু তারা বইবার দিরা না, এটা আবার একবারে দেয় না এটা আরেক পালা হয় আর বিজু একদিকে দেয় আরেকদিকে দেয় না, এটা তো ঠিক না। না। সারা মানে শহর আপনি- এখন তো বন্দর দেখছো না, ঠিক আছে ফুটপাত বন্ধুরা এখন মুক্ত দেখি ঠিক আছে বা সারা শহর এরকম মুক্ত হইব। কিছু হয়তো ঠিক আছে। আর আপনি মনে করুন কিছু প্রভাবশালী মানুষ আছে এক সাইড দেখে আর এক সাইড দেখে না, এগুলো ঠিক না, এগুলো বিলকুল ঠিক না। তো গুড়িয়া তো হোক ফুটপাত মুক্ত হইলে আমরা লাগি বলা। এটা ঠিক আছে আর যারা মুক্ত ফুটপাত হলে ব্যবসা করে ব্যাপারে এরা তো বিকল্প চিন্তা করবো আস্তে আস্তে। জি, জি, এতদিন হয়তো ফুটপাত ব্যবসা করছে, যদি হয় আপনি এটা সব দিকে বইতে মানুষ আমার কথাই সব- আর যদি মনে করুন একদিকে দেখলে একদিকে দেখলে এগুলো কিন্তু ঠিক না, এগুলো বুঝতেই হবে মানুষ বুঝছেন, এগুলো বড় বড় যারা প্রভাবশালী এরা বুঝতেই হবে না। তো যাই হোক, তাদের দাবি হচ্ছে পুরো শহর যদি ফুটপাত মুক্ত করা হয় তাহলে তারা আনন্দিত। আর একদিকে হবে একদিকে হবে না, এটা মেনে নিতে পারছেন না। এটা আমরা বিশেষ করে আম্বরখানা পয়েন্ট, আম্বরখানা বাজারের সম্মুখে রাস্তার উপরে ফুটপাত অনেক বেশি বসে এবং প্রতিদিনই বসে, সেটা আমরা দেখেছি। সেটা কিন্তু খুবই দুঃখজনক, খুবই কষ্টের। এবং আম্বরখানা বাজার পয়েন্ট এলাকা নিয়ে অনেকের অনেক বক্তব্য থাকে যে এই বাজারের সামনে কেন রাস্তায় ফুটপাত বসে। এই বিষয়টি আপনারা দায়িত্বশীল যারা আছেন একটু সুদৃষ্টি দেবেন। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ফুটপাত দখলমুক্ত করা, সিলেটকে স্মার্ট সিটি করা, সব উদ্যোগ তারা নিয়েছেন। তারা সেটাকে হয়তো বাস্তবায়ন করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। মদিনা মার্কেটে বেশ কয়েকটি বাজার রয়েছে, বেশ কয়েকটি বাজারের মধ্যে এটি হচ্ছে একটি বাজার। তো তাদেরও দাবি যে ফুটপাত না বসলে অনেকটা ভালো হয়, মানে ফুটপাত না থাকলে রাস্তার পরিবেশ সুন্দর হয়, সুন্দর লাগে। তো সেই বিষয়ে আমরা আজকে দেখালাম যে এখানে দায়িত্বশীল যারা আছেন, সিটি কর্পোরেশনের কাউন্সিলর মহলিসুর রহমান কামরান যে দায়িত্ব দিয়েছেন দুজনকে, যে এদিকে উল্টা গাড়ি রাখতে পারবে না, চলতে পারবে না, ফুটপাতে মানুষ বসতে পারবে না, সে বিষয়ে আমরা কিছু বক্তব্য আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। ভালো আছেন? ও তো ভাই চলেননি ব্যবসা, মানে করোনার পর থাকি তো মোটামুটি ভালো হয়েছে না? ফলর তো দাম বেশি, এই জন্য আর্থিক সংকটে মানুষ ফুটপাত মুক্ত থাকলে কিলা লাগে। ব্যবসার আপনার ব্যবসার কোনো ক্ষতি হয়নি ফুটপাত মুক্ত হলে? রাস্তার মধ্যে যানজট করলে তো আমরা আরো ক্ষতি, রাস্তায় যানজট ক্লিয়ার থাকলে মনে করেন কাস্টমার একটু চলাচল করতে ভালো লাগে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা মদিনা মার্কেট বাজার থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ফুটপাত মুক্ত করার জন্য সিটি কর্পোরেশন এবং এই এলাকার কাউন্সিলর দীর্ঘদিন থেকে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কিছু সময় ফুটপাত মুক্ত থাকে, আবার কিছু সময় পরে বসে যায়। তো এই জন্য কিন্তু এবার তারা দুজনকে দায়িত্ব দিয়েছেন, তারা যেন কন্টিনিউ এখানে ডিউটি পালন করেন। এখানে যাতে সিলেটের ম্যাগাজিন ইউটিউবে সার্চ করবে সিলেটের ম্যাগাজিন, লেখা আছে সামনে। আমরা সেই বিষয়টা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনারা দেশে বিদেশে যারা আছেন অবশ্যই দেখেছেন সিলেট মদিনা মার্কেট এলাকা, মদিনা মার্কেট এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরলাম। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, নিরাপদ রাখবেন। আমরা যেটুকু জেনেছি যে মদিনা মার্কেট পয়েন্ট মেডিকেল রোডের মুখ থেকে, আপনারা দেখছেন মেডিকেল রোডের মুখ থেকে একদম আনসার ক্যাম্পের গেট পর্যন্ত কোনো ফুটপাত বসতে পারবে না, যার ফলে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে দুজনকে, যারা উল্টো দিকে রিক্সা নিয়েও যেতে পারবেন না। এই যে দায়িত্ব পালন করছেন এই মানুষ, এবং ওই পাশে একজন আছে, উল্টো পথে যেতে পারবেন না, রং সাইড দিয়ে যেতে পারবেন না, যেতে হলে রাইট সাইডে যেতে হবে। এবং রিক্সাওয়ালা বা যারা উল্টা তারা কিটা
ঝামেলা হয়নি গাড়ি আটকাইলে উল্টা পাতে গেলে ঝামেলা করেন তারা তা তোমারে কিচ্ছু কয়নি তারা আটকাইলে কিচ্ছু কয় না নে হ্যাঁ হ্যাঁ তো কিতা কও আচ্ছা কমিশনাররা কিতা কইছেন কোনটা যাইতে বর্তমানে তো এটা আপনারা দেখেন রং সাইড দিয়ে যেতে পারবেন না, কালীবাড়ি রোড থেকে রং সাইডে যেতে পারবেন না, কোনো গাড়ি যাওয়া সম্ভব না। কোনো গাড়ি যেতে পারবে না, প্রত্যেকটি গাড়িকে তারা আটকে উল্টো সাইডে দিচ্ছেন। তো যাই হোক প্রিয় দর্শক, কাউন্সিলরের দায়িত্ব, কাউন্সিলর এটা দিয়েছেন যাতে উল্টো সাইডে কোনো গাড়ি যেতে না পারে। একদম সাইকেল পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মোটর বাইকও ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। অনেকেই কিন্তু জোর করে যাওয়ার চেষ্টা করছেন, এটা আপনারা দেখছেন। আমরা আশা করছি আপনারা এর উপরে আপনাদের মতামত, আপনাদের কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আর প্রায় দেখা যায় উল্টা গাড়ি যাচ্ছে, উল্টো রোডে গাড়ি যাচ্ছে। এটা আসলে কঠিন একটি দায়িত্ব এখানে পালন করছেন পোশাক ছাড়া। এটা আসলে যিনি দায়িত্ব পালন করছেন ওনার জন্য অনেকটা প্রবলেম হচ্ছে, ওনার জন্য অনেকটা সমস্যা হচ্ছে। এই কঠিন দায়িত্বটি আপনারা দেখছেন এখানে পালন করতে পোশাক যদি হতো তাহলে হয়তো তারা নির্ধারিত ভালোভাবে পালন করতে পারতো। অনেকেই মানেন, অনেকেই মানেন না, তাদেরকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো আমরা আশা করব যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের কাউন্সিলর মহোদয়ের উদ্যোগে আপনি একটি ব্যবস্থা করবেন যাতে পোশাক দেখলে চেনা যায় তাদের একটা দায়িত্ব তারা পালন করছেন, এবং স্বাভাবিক পোশাকে স্বাভাবিক মানুষের মতো সেটা দায়িত্ব পালন করাটা একটু কঠিন হয়ে যায়। সিলেট নগরীর প্রত্যেকটি রাস্তায় এখন রং সাইডে গাড়ি যেতে পারবে না। কিছু কিছু জায়গায় ট্রাফিক সিগন্যাল আছে, ট্রাফিকরা মামলা দিচ্ছেন রং সাইডে গেলেই মামলা। তো আমরা সবাই সতর্ক হতে হবে। এবং কতদিন থেকে দায়িত্ব পালন করায়? 8 সেকেন্ড। তাহলে পোশাক দিলে তো ভালো হইব, মানে একটা নির্ধারিত একটা পোশাক দিলে যেসা মানবো, এমনি তো স্বাভাবিক মনে করে যে আসলে এমনি মনে করে করে ও তো যাই হোক, আসলে তাদেরকে একটা নির্ধারিত পোশাক দিয়ে দিলে আমার মনে হয় তারা ভালো হবে। কারণ নির্ধারিত পোশাক দেখলেই বোঝা যাবে যে এরা একটি দায়িত্বে আছে। তো সেটিকে আপনারা অবশ্যই দৃষ্টি দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ।